হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। জীবনটা হচ্ছে যদি সুন্দর করে রাখা যায়, পরিপাটি করে রাখা যায়, জীবনটা অনেক অনেক ভালো লাগে। থাকতো যেই সংসারটার মধ্যে আপনি থাকবেন বা যে রুমটার মধ্যে আপনি থাকবেন, ওই রুমটাই যদি অগোছালো অপরিষ্কার থাকে তাহলে তো মনে করলেন আপনার নিজের থেকে ভালো লাগবে না। এটা হয়তো বা সবার ক্ষেত্রে না, যারা অনেকে আছে এত সুন্দর চেহারা অথচ তাদের রুমের অবস্থা খুবই করুণ। আর অনেকে আছে গায়ের চামড়া কালা হলো তাদের কাজের ধরন এত সুন্দর, ওইটা তাদের রুমে গেলে বা তাদের ব্যবহার দেখলেই বোঝা যায় যে তারা কীরকম। এই কথার বলার একটাই কারণ, আমি দেখতে যেরকমই হই না কেন আমার রুমটা গোছানো থাকতেই হবে। আমি চেষ্টা করি আমার নিজের কাজগুলো সুন্দরভাবে নিজে গুছিয়ে করতে। এটা আমার অনেক ছোটোকাল থেকে অভ্যাস, যেহেতু আমার নিজের রুমটা নিজে গুছিয়ে রাখলে নিজের থেকেই ভালো লাগে। আর নিজের কাজ অন্য কেউ করবে কেন, নিজের কাজ নিজে করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি খুবই ভালোভাবে নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এই তো সকালে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করে রুমটা আগে গুছিয়ে নিলাম। প্রথমে তো নিজের একটু টেক কেয়ার করতেই হবে, যেহেতু এখন অনেক ক্ষণক্ষণে শীত। এই শীতের মধ্যে সংসারের কাজ তো করতেই হবে, গুছিয়ে রাখতেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি দোয়া করি যাতে সকলেই সুস্থ থাকে। আমি সব সময় নামাজ পড়লে একটা কথাই বলি যে আল্লাহ, তুমি আমারই সুস্থ রাখো এবং আমার পৃথিবীর সকল মানুষকে তুমি সুস্থ রাখো এবং সকলের নামাজ পড়ার তৌফিক দান করো এবং যারা অসুস্থ আছে তুমি তাকে সুস্থ করে নেখায় দান করো। এটাই আমাদের নিয়ম, যে নিজের জন্য একা দোয়া করলে তো হবে না, সবার জন্য আমাদের দোয়া করতে হবে। কারণ নিজের জন্য একা একা দোয়া করলে তো এটা মনে তো স্বার্থপরের মতো হলো। নিজের জন্য একা একা আমি দোয়া করতেছি। দোয়ার নিয়মই হচ্ছে সকলের জন্য আগে দোয়া করে তারপরে নিজের জন্য দোয়া করতে হবে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা তো জানেন যে আপনি সকলের জন্য দোয়া করতেছেন, উনি তো আপনার জন্য আছেন, উনি আপনাকে দেখভাল করবেন, উনি সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দেন, উনি চাইলে সবই সম্ভব। এই তো নিজের একটা ইউটিউব চ্যানেল খুলছি, যদি আল্লাহ তাআলা চান হয়তো বা কোনোদিন আমিও আমার ইউটিউব চ্যানেলটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আশায় আছি, বা কঠিন পরিশ্রম করতে হবে, শুধু আমি খুলে রাখলে তো হবে না, এটাতে আমাকে ভিডিও আপলোড দিতে হবে বা সুন্দর করে পরিপাটি করে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে হবে। তা আমি তো যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তাছাড়া আমার নতুনভাবে এটা আমি এখন শিখতেছি, সেজন্য অনেক ভালো হবে না, তারপরও নিজের চেষ্টা করতেছি, ইনশাল্লাহ একদিন না একদিন ভালো হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি এই ভিডিওটা আপনারা কেউ দেখেন, তাইলে এ পর্যন্ত হয়তো বা যে দেখছেন নিশ্চিত তার একটু হলেও ভালো লাগছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার সব কাজ শেষ। যেহেতু শীতকালে রোদ উঠছে, এই জন্য মেয়েকে নিয়ে গোসল করে এই রোদে বের হলাম। আর সকাল ধরেই দেখতেছি রুমের সামনে একটা তেলাপোকা যেমন মনে হয় যেমন মরে পড়ে আছে, আসলে ওই তেলাপোকাটা মরে না, এখনো জীবিত আছে। তো ওইটা দেখে অনেক মায়া লাগলো, যে আমরা মানুষ হলে তো মানুষের যত্ন নিতাম বা ডাক্তারের কাছে নিয়ে যেতাম, আর তেলাপোকাটা ওইখানেই পড়ে আছে। এই তো আমার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ, নতুন একটা ভিডিওতে দেখা হবে।